আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রিয় আপু ভাইয়ারা, তালের সিজন তো চলেই যাচ্ছে। কে কে অনেক মজার মজার তালের পিঠা তৈরি করছেন কম বেশি দেখতেই পাচ্ছি। তো আজকে আমিও তালের পিঠা তৈরি করার জন্য চলে এলাম, আপনাদের সাথেও শেয়ার করব তো আমি কিভাবে তালের পিঠা তৈরি করি। তো আজকে আমি তালের বড়া তৈরি করব, আমাদের গ্রাম্য ভাষায় তালের বড়াটাই বলে। তো সেই তালের বড়াটা তৈরি করার জন্য এখানে আমি ফ্রিজে এই যে তালের রসটা রেখেছিলাম সেটাই বের করে নিলাম। বেশ কিছুক্ষণ আমি এটা রেখে দিয়েছিলাম, তো অনেকটাই এটা ছেড়ে দিয়েছে, আরও কিছুটা বরফ জমা আছে। তো কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক অনেক সুন্দর করে করে তালের বড়া তৈরি করেন, আমি খুব একটা ভালো পারি সেটা না, তবে চলে যায় এমনই আর কি। তো এখান থেকে আমি কিছু পরিমাণ তাল নিয়ে নিলাম, আর সেই তালের সাথে আমি স্বাদ অনুযায়ী কিছু চিনি মিশিয়ে নিয়েছি, নিয়ে বেশ অনেকক্ষণ একটু জাল করে ঠিক এরকম একটা ঘনত্বই আমি নিয়ে এলাম। এটা এই জন্য করলাম যে অনেক সময় দেখা যায় তালের রসটা যখন আমরা বের করি একটু পানি দিতে হয়, পানি না দিলে তালের রসটা ভালো করে বের হতে চায় না। সেক্ষেত্রে কি হয়, তালের রসটা একটু পাতলা হয়ে যায়। তো এটার ঘনত্বটা একটু বেশি করার জন্য আমি মূলত একটু জাল করে নিয়েছি। এখন এটা ঠান্ডা করে নিব। তো আমার তো এতটুকু তালে হবে না, এর থেকে আর একটু বেশি পরিমাণ লাগবে। তো সেটা পরবর্তীতে আমি কাঁচা তালটাই ব্যবহার করব। তো অনেকে অনেকভাবে তালের পিঠা তৈরি করেন, তো এক একজনের পিঠার সাথে এক একজনের মিল নাও হতে পারে। তো এই ক্ষেত্রে আরেকটি টিপস দেই, আমি তালের পিঠাটা কিন্তু চাউলের গুঁড়া দিয়ে কিছুটা তৈরি করেছিলাম, আর কিছুটা করেছিলাম এমনি যে আটা থাকে আটা দিয়ে। তবে যারা নরম ফুলকো তালের পিঠা খেতে পছন্দ করেন তাদেরকে সাজেস্ট করব অবশ্যই আটা দিয়ে বানিয়ে খাবেন। আর চালের গুঁড়াটা দিলে হয় কি, এটা একটু শক্ত হয়ে যায়, আর আটা দিয়ে তৈরি করলে সেটা অনেক বেশি ফুলকো নরম এবং 2-3 দিন পর্যন্ত কিন্তু নরম থাকে। তো আমি প্রথমেই করেছিলাম চাউলের গুঁড়ি দিয়ে, আর দেখতেই পাচ্ছেন এখানে আমার তালের রসটা কম হয়ে গিয়েছে। এখানে আমি আরও কিছু পরিমাণ কাঁচা তালের রসটা দিয়েছিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি লবণও ব্যবহার করেছি, আর চিনিটা আমি তালের সাথেই দিয়েছিলাম, এজন্য আলাদা করে আর চিনি দিলাম না। আর এমনিতেই তালটা কিন্তু অনেক মিষ্টিও ছিল, একদমই তিতা না, যার কারণে আমার চিনি খুব বেশি লাগি নাই। তো আমি যেহেতু এই পাত্রেই তালটা জাল করেছিলাম, তাই আর অন্য পাত্রে মাখাবো না দেখে আমি এই পাত্রের ভিতরে সব কিছুই করে নিচ্ছিলাম। সেটা প্লিজ সবাই ইগনোর করবেন। আসলে ধোয়ার একটা ঝামেলা থেকে যায়, আমরা গৃহিণীরা যতই কাজ করি ধোয়া পাল্লার একটা ব্যাপার থাকে, সেই জন্য কিন্তু আমি অলসতা করে এইটার ভিতরেই করে নিলাম। তো এই যে ভালো করে দেখতে পাচ্ছেন, এখন আমি সুন্দর করে একটা গোলা তৈরি করে নিলাম। আর প্রথমে আমি চাউলের গুঁড়ির পিঠাগুলো তৈরি করব, আর এরপর কিন্তু আমি সেমভাবে আটা দিয়েও করেছিলাম, এবং আটার পিঠাগুলো অনেক বেশি নরম এবং ফুলকো হয়েছিল। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এই যে গোল গোল করে আমি বড়ার ছেড়ে দিচ্ছি। তো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হয়, তা না হলে একটার গায়ে একটা লেগে যায় এবং সেটা উঠানোর সময় অনেকটা সমস্যা হয়। এই জন্য চেষ্টা করবেন যে একটু ফাঁকা ফাঁকা করে দিতে। হয়তো অল্প কিছু বড়া দেয়া যাবে, বাট তারপরেও বড়াগুলো কিন্তু খুব সুন্দর হবে। আর যদি আপনি একদম কড়াই ভরে দেন তাহলে দেখা যাবে একটার সাথে একটা লেগে যাবে, ওইগুলো ছাড়ানো যাবে না, ওগুলো শেপটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি অনেকগুলো দিয়ে ভাজতে পারবেন। তো এই যে এক পাশ হয়ে গেল, এখন আমি এই যে উল্টে পাল্টে ভেজে নিব। তালের এই সিজন থাকতে থাকতে আপনারা সবাই তালের অনেক অনেক রেসিপি শেয়ার করতেছেন দেখতেছি, আর এখনও যারা অলসতা করছেন তাল দিয়ে কোনো পিঠা তৈরি করেননি, চাইলে কিন্তু আমার এই রেসিপিটিও ফলো করে আপনারা কিন্তু তালের পিঠা তৈরি করে খেতে পারেন। আশা করি খুব মজাই হবে। তো আমার তো তালের পিঠা অনেক পছন্দ, সেই সাথে আমার ছেলে এবং ছেলের বাবার সবারই আমাদের তালের পিঠাটা খুব পছন্দ। যদিও গ্রামে তালের পিঠা যখন ছোট ছিলাম বানানো হতো, তখনকার আনন্দের সময়গুলো আসলে অনেক বেশি মিস করি। তো এই যে আমার কিন্তু চাউলের গুঁড়ার পিঠাগুলো হয়ে গেল, আর এগুলো কিন্তু একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একটু শক্ত হয়ে যায়। আর এর পরবর্তীতে আমি আটা দিয়ে যে পিঠাগুলো দিয়েছিলাম সেটা কিন্তু দেখতে পাবেন সেটা অনেক বেশি ফুলকো হয়েছিল। এখানে কিন্তু আমি কোনো প্রকার বেকিং সোডা পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি,
কিন্তু এই আটার পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর নরম এবং অনেক ফুলকো হয়েছিল। একটু সময় নিয়ে পিঠাগুলো দুই পাশই ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে ভেতরটা কাঁচা না থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ কাঁচা থেকে গেলে কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না। আর খুব বেশি পুড়ে না যায় সেটাও খেয়াল রাখবেন, চুলাটা একদম মৃদু আঁচে রাখবেন। তো এভাবে করে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছিলাম। তো কেমন লেগেছে আমার এই তালের পিঠার রেসিপি কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই তালের সিজনে তালের পিঠা তৈরি করবেন, বিভিন্ন ধরনের তালের পিঠা তৈরি করে রেসিপি আকারে শেয়ার করবেন। আপনাদের ভিডিওগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে পিঠাগুলো আমার রেডি। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।